আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায়ে ভাগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমরা গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে সেই বিষয়টা পুনরায় আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের আমাদের ক্লাস হবে টপিক ভাগ ভাগ নিয়ে আলোচনা। তো আমাদের প্রথম অধ্যায়ের একটা টপিক হচ্ছে ভাগ। আমরা যে ভাগ নিয়ে আলোচনা করব, এই ভাগ নিয়ে আলোচনা করার আগে আমরা ভাগের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা শিখে নিব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা দেখো, যে ভাজ্য সমান নিঃশেষে বিভাজ্য হলে নিঃশেষে বিভাজ্য হলে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয়ের সূত্র। শিক্ষার্থীরা, নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যার ভাগশেষটা শূন্য হবে। নিঃশেষে বিভাজ্য হলো ভাগশেষ কত হবে? শূন্য। তাহলে এই ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল। আমি তোমাদেরকে গুণফল নির্ণয়ের সূত্র শিখিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে বাকি দুইটা সূত্র টিপসের মাধ্যমে আমি তোমাদেরকে বের করা শিখিয়ে দিয়েছি। অনুরূপভাবে তোমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটা মুখস্থ করলে বাকি দুইটা সূত্র তোমরা এখান থেকে তৈরি করতে পারবে। যেমন আমরা এখানে একটা লিখব ভাজক সমান, আর একটা লিখব ভাগফল সমান। তো এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা আমাদের হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ করব হচ্ছে, যেহেতু ভাজক দেওয়া আছে ভাগফল দ্বারা ভাগ করে দিব, গুণ থাকলে ভাগ করতে হয়। আর এখানে যেহেতু ভাগফল দেওয়া আছে আমরা এখানেও লিখবো ভাজ্য, আর এখানে গুণ যেহেতু ছিল আমরা এখানে দিব ভাগ, এখানে আমরা লিখবো ভাজক। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয় তিনটা সূত্র: ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, আর ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। এখানে আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, বিষয়টা হলো যে নিঃশেষে বিভাজ্য না হলে এখানে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে, আর একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে। নিঃশেষে বিভাজ্য না হলে এখানে আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে শুধু ভাজ্য নির্ণয় সূত্রটা মুখস্থ করবে, বাকি সূত্রগুলা তোমরা এই একটা সূত্র থেকে বের করতে পারবে ইনশাল্লাহ। এখানে ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এই যে সূত্রটা, আমরা এই সূত্রের মাধ্যমে বাকি দুইটা আমরা তিনটা বের করতে পারবো। যেমন আমরা যদি এখানে লিখি ভাজক সমান, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক সমান, তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা ভাজ্য, সেখান থেকে আমরা যেহেতু যোগ ছিল ভাগশেষ, এটাকে আমরা বিয়োগ করে দেব, ভাজ্য বিয়োগ ভাগশেষ। আর এখানে আমরা যেহেতু গুণ ছিল এটাকে আমরা কি করে দেব? ভাগ করে দেব, ভাগফল। অনুরূপভাবে আমরা এখানে ভাজক লিখছি, এখন লিখবো ভাগফল আগেরটার মতোই। তাহলে আমরা এটা দেখে দেখে লিখবো ভাজ্য বিয়োগ ভাগশেষ। এই দুইটা সূত্র প্রায় সেম। এখানে আমরা দিব ভাগ, যেহেতু এখানে ভাগফল আছে তাহলে আমরা ভাজকটা লিখে দিব, ভাজক।
এই ক্ষেত্রে আরেকটা সূত্র এখানে আমরা শিখে রাখবো, সেটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের সূত্র। যে পরীক্ষা অনেক সময় ভাগশেষ কত এটা চায়, উত্তর চায় ভাগশেষ কত, সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা শিখে নিব যে ভাগশেষ সমান হচ্ছে ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগফল। এটা আমরা শিখে রাখবো। এই হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয়ের সূত্র, ভাজক নির্ণয়ের সূত্র, ভাগফল নির্ণয়ের সূত্র। আর নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র, ভাজক নির্ণয়ের সূত্র, ভাগফল নির্ণয়ের সূত্র এবং ভাগশেষ নির্ণয়ের সূত্র। আমরা যদি শুধু এখান থেকে একটা শিখি, বাকি দুইটা আমরা বের করতে পারবো। আর এখান থেকে যদি আমরা এটা শিখি, তাহলে বাকি তিনটা আমরা এখান থেকে বের করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এটা তোমরা নোট করে রাখবে। তো এই হচ্ছে আমাদের ভাজ্যে সূত্রের একটা বিষয়। এখানে আমি তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা হলো যে কোনটাকে ভাজক বলা হয় এবং কোনটাকে ভাগফল বলা হয়, কোনটাকে ভাগশেষ বলা হয় এবং কোনটাকে ভাজ্য বলা হয়। তার আগে একটা জিনিস জানতে হবে যে ভাগ করার দুইটা পদ্ধতি রয়েছে আমাদের, যে ভাগ করার দুইটি পদ্ধতি, যথা এক নম্বর হচ্ছে সনাতন বা দেশীয় পদ্ধতি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। সনাতন পদ্ধতি কোনগুলা? একটা ছোট একটা অঙ্কের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যে এই যে 8 ভাগ হচ্ছে 17, আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় এটাকে বলা হয় ভাজক। যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যে ফল বের হবে তার নাম হচ্ছে ভাগফল, আর যা অবশিষ্ট থাকবে তার নাম হচ্ছে ভাগশেষ। আমরা অঙ্কটা করে নিই। 8 দ্বারা যদি 17কে ভাগ করি, 8কে 8, 8 দুগুণা 16, তাহলে এখানে 7 থেকে 6 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তো এই যে শেষে যেটা অবশিষ্ট থাকে এটার নাম হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে দেখলাম যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য, ভাগ করার পর যে ফল বের হয় তার নাম হচ্ছে ভাগফল, আর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি? সনাতন বা দেশীয় পদ্ধতি। এই পদ্ধতিতে ভাগফলটা ভাজ্যের ডানে থাকে। সেম এই একই অঙ্কটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করি, তাহলে আমাদের ভাগফলটা যাবে ভাজ্যের ওপরে। যেমন আমরা যদি 8 দ্বারা 17কে ভাগ করি, যেহেতু দুই সংখ্যা, শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল রাখবে যে যদি দুই সংখ্যার মধ্যে ভাগ যায়, শেষের সংখ্যার উপরে ভাগফলটা বসাতে হবে। তাহলে আমরা 7-এর উপরে বসাবো কত? 2। 8কে 8, 8 দুগুণা 16, 7 থেকে 6 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা এখানে এটা দ্বারা ভাগ করছি, এজন্য এর নাম হচ্ছে ভাজক, আর এটাই ভাগফল যেহেতু ভাজ্যের উপরে থাকবে এজন্য এটার নাম হচ্ছে ভাগফল। যাকে আমরা ভাগ করেছি তার নাম হচ্ছে ভাজ্য, আর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে আমরা জানি তার নাম হচ্ছে ভাগশেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুরুতে যেটা দেখিয়েছি ভাগফল, ভাজ্যের ডানে হচ্ছে ভাগফল, এটা হচ্ছে সনাতন বা দেশীয় পদ্ধতি। আর এখানে আমরা যেটা দেখালাম যে ভাজ্যের উপরে ভাগফল যদি বসে তাহলে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দেশীয় পদ্ধতি বা সনাতন বা দেশীয় পদ্ধতি
এবং আন্তর্জাতিক পদ্ধতি, এই দুইটা ভাগ তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটা ভাগ দেখাবো, শেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিবে এবং কি ভাগটা বোঝার চেষ্টা করবে। আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একেবারে 11 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা দেখব। 11 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা দেখব। এখানে যে 328, এখানে আমরা ভাগ করব হচ্ছে 31,160, 31,160কে ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে এমন ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সের মাধ্যমে তুমি নামতা না জেনেও এই অঙ্কগুলাকে খুব সহজেই গুণ করে বের করে ভাগ করে দিতে পারবে। যেমন খেয়াল করতে হবে, আমাদের এখানে যে 3 সংখ্যা এখানে দেওয়া আছে, তো এই 3 সংখ্যাটা এই ভাজ্যের 3 সংখ্যার চাইতে ছোট না বড়, এই বিষয়টাকে খেয়াল করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা দেখো যে এখানে 328 আর এখানে 3 সংখ্যা হচ্ছে 311। তো আমি বুঝতেই পারছি বা তোমরা বুঝো যে 311 ছোট, তাহলে আমরা এখানে 4 সংখ্যার মধ্যে ভাগ দেব। প্রথমে আমরা এরকম একটু মার্ক করে নিতে পারি, যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। শিক্ষার্থীরা, যে জিনিসটা আমি তোমাদেরকে সহজেই শেখানোর চেষ্টা করব, সেটা হলো, যেহেতু এখানে আমাদের 3টা সংখ্যা, এখানে আমাদের 4টা সংখ্যা, তো আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে রাখি। 3 সংখ্যা দ্বারা যদি 3 সংখ্যাকে ভাগ করতে হয়, 3 সংখ্যা যদি এরকম থাকে, 3 সংখ্যা দ্বারা যদি 3 সংখ্যাকে ভাগ করতে হয়, তাহলে তুমি প্রথমে এই এক সংখ্যা দ্বারা এই এক সংখ্যারে ভাগ করার চেষ্টা করবে। আর যদি 3 সংখ্যা দ্বারা 4 সংখ্যাকে ভাগ করতে হয়, এরকম যদি থাকে যে 3 সংখ্যা দ্বারা 4 সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে এই প্রথম সংখ্যা দ্বারা এই ভাজ্যের 2টা সংখ্যাকে ভাগ করলে আমরা সহজেই অঙ্কগুলা করতে পারবো। যেমন এখানে আমাদের আছে 328, এখানে 4 সংখ্যা হচ্ছে 3116। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই 3 দ্বারা এই 31কে ভাগ করব। আমরা জানি 3 10 30, কিন্তু আমরা 10 বার না নিয়ে এটাকে কম রাখবো। এটাকে আমরা কম রাখবো কত? 8 দ্বারা গুণ করতে পারি, দেখি কত আসে। 8 8 64, 4 হাতে আমার 6, 8 2 16, আর 6 22, 2 হাতে আমার 2, 3 8 24, 24 আর 2 হচ্ছে 26। তার আমাদের অনেক কম আছে, আমরা 9 বার দিয়ে দেখতে পারি। যে আমরা একটা আনুমানিক সংখ্যা নিলাম 8, 8-এর চাইতে গেল না, এবার আমরা 9 দিয়ে দেখি। 8 নং 72-এর 2 হাতে আমার 7, 9 2 18 আর 7 25-এর 5 হাতে আমার 2, 3 নং 27 আর 2-এ 29। হ্যাঁ, আমাদের যাবে হচ্ছে 9 বার। আমরা 4 সংখ্যা যেটা 6-এর উপরে লিখবো আমরা 9। এবার আমরা এখানে বসিয়ে দেব 29 52, 29 52। এবার আমাদের কাজ কি শিক্ষার্থীরা? অবশ্যই এখানে আমাদের বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ দিলে 4, আর নিচের সংখ্যা যদি বড় হয়, উপরের সংখ্যা যদি ছোট হয়, 1 থাকলে 11 ধরতে হবে। 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে আমার 1, 1টা 9-এর সাথে যোগ করে দিবা, 9 আর 1 10, তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1, হাতে আমার 1, 1টা 2-এর সাথে যোগ করে দিবে, 2 আর 1 3, 3 থেকে 3 বাদ দিলে 0। এবার যেহেতু 328-এর চাইতে 164 ছোট, সেই ক্ষেত্রে আমরা এই শূন্যটা কেটে আমরা ডান পাশে বসিয়ে দিব, ভাজ্যের ডান পাশে। এবার আমি বলছিলাম যে যদি এখানে 3টা সংখ্যা থাকে আর এখানে যদি 4টা সংখ্যা থাকে, আমরা প্রথম সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করে দেব। আমরা বুঝতেই পারতেছি যে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তাহলে 328-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখব কত আসে। যে 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 2 10 আর 4 14, 4 হাতে আমার 1, 3 5 15 আর 1 16। হ্যাঁ, আমরা মিল পেয়ে গিয়েছি। আমরা এখানে লিখব ভাগফলে লিখব কত? 5, আর এখানে আমরা ভাজ্যের এখানে লিখব 16 40। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 4, 6 থেকে 6 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে আমি যে তোমাদেরকে ভাগের সহজ একটা ট্রিক্স শিখিয়ে দিলাম, যে 3 সংখ্যা থাকলে প্রথম সংখ্যা দ্বারা প্রথম সংখ্যাকে ভাগ, আর ভাজ্য যদি 4 সংখ্যা থাকে, তাহলে ভাজকের প্রথম সংখ্যা দ্বারা ভাজ্যের
প্রথম দুইটাকে ভাগ করে আমরা সহজেই এই অঙ্কটা বের করতে পারি। তো আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে এরপরে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা বাড়ির কাজ করবে। যদি তোমরা বাড়ির কাজ পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে, আর না পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি পরবর্তীতে তোমাদের ভাগের ওপর আরেকটা ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা আরেকটা ভাগ লিখলাম 11 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটা, যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 225 দ্বারা ভাগ করতে হবে 427কে। তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বারা যদি প্রথম সংখ্যাকে ভাগ করি, যে এখানেও 3 সংখ্যা এখানেও 3 সংখ্যা, তাহলে আমাদের কত আসবে? 2 অক্ষে 2, 2 দুগুণা 4। তাহলে দুইবার গেলে বেশি হয়ে যাবে, কেন এখানে হচ্ছে 225, তার মানে 450 হবে, এখানে আছে 427। আমরা একবার দিব এবং এই 7-এর উপরে লিখবো আমরা 1। এখানে গুণ করে দিবা, 5 অক্ষে 5, 2 একে 2, 2 একে 2। বিয়োগ করতে হবে এখন, 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2। এবার আমরা কেটে আনবো কত? 5। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আছে 3টা সংখ্যা, এখানে আছে 4টা সংখ্যা। তো আমি আগেই বলছি প্রথম সংখ্যা দ্বারা প্রথম দুইটাকে ভাগ করে দিলেই আমরা সহজেই এইটার ভাগ বের করতে পারবো। তাহলে 2 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তাহলে যায় হচ্ছে 10 বার। আমরা 10 বার নিব না, একবার কি 2 বার কম নিব। তাহলে আমরা প্রথমে একবার কম নিয়ে গুণ করে দেখি কত আসে। 5 নং 45-এর 5, হাতে আমার 4, 9 দুগুণা 18, 4-এ 22-এর 2, হাতে আমার 2, 9 দুগুণা 18 আর 2-এ হচ্ছে 20, একেবারে মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখব 9 আর আমরা এখানে লিখব হচ্ছে 20, 25। এখন আমরা এটা থেকে বিয়োগ করে দিলে যেহেতু মিলে গেছে, তাহলে আমাদের ভাগশেষ কত? 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই দুইটা ভাগ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আর যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের এই ভাগের উপর আরেকটা ক্লাস নিয়ে দেব তাহলে। আর যদি বুঝে থাকো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।